গরমকাল পড়ে গেছে, তাই এখন রসিয়ে কষিয়ে রান্না করাটাও যেমন খুব কঠিন ব্যাপার, তেমনি সেই অত রিচ খাবার খাওয়াটাও খুব কষ্টের। কিন্তু খাবার সময় একটু থালাতে যদি সেরকম খাবার না থাকে তাহলে খেতেও ইচ্ছা করে না। তো আজকে আমি সেই রকম উপযোগী, গরমের জন্য উপযোগী রান্না করেছি। আজকে সেই রেসিপিটা আমি শেয়ার করব। এখানে প্রথমেই আছে পটল চিংড়ি, পটলের দোরমা এবং খুব সাধারণ একটা পাতলা মাছের ঝোল পটল দিয়ে। সব কটাই আজকে আইটেম পটল দিয়ে, কারণ গরমকালের একটা সহজে প্রাপ্য হচ্ছে সবজি হচ্ছে পটল। তো চলুন দেখে নিই এগুলো আমি কিভাবে বানিয়েছি। খুব সহজভাবে বানিয়েছি, আর সময় খুব বেশি দিতে লাগেনি, যতটা আজকের থালাটা দেখে মনে হবে। শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কানহাই। আমি আপনাদের মুমু আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। আমি এখন যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল। তার জন্য আমি নিয়েছি এখানে লম্বা করে পটল কেটে নিয়েছি, লম্বা করে আলু কেটে নিয়েছি, একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে একটু আদা ক্রাশ করে নিয়েছি, আর খুব হালকা ভাবে রুই মাছ ভেজে নিয়েছি। এখানে একটা পেস্ট তৈরি করেছি মশলার, ধনে জিরে নুন হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আরো একটা জিনিস যাবে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি মাছটা যে তেলে ভেজেছিলাম সেই তেলে প্রথমে একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেবার জন্য তেলে দিয়ে দিলাম। গরমের কথা মাথায় রেখে আমি এই ঝোলটা বানাচ্ছি, তো কোনো কিছুই বেশি ভাজবো না, না মাছ না আলু না পটল। এখানে আমার পটলটা যেটা ভাজা হয়েছে সেটা হয়ে গেছে আমার এই মাছের ঝোলের জন্য। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো তেলে নাড়াবার জন্য। আমি আলুটাও দিয়ে দিয়েছি, আমার আলুটাও নাড়ানো হয়ে গেছে কড়াতে দিয়ে। এবার আমি পেঁয়াজ আদা যেগুলো ক্রাশ করে রেখেছি ওইগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা হালকা করে করছি সেহেতু পেঁয়াজ আদাটা আলাদা করে আগে কষিয়ে নিচ্ছি না, এর মধ্যেই হালকা করে কষতে বসাচ্ছি। পেঁয়াজ আদাটাও দিয়ে দিয়েছি, আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করছি। এটা একটু কষে এলে এর মধ্যে আমি আমার ধনে জিরে গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো পেস্টটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে রাখবো। আমার সবকিছু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজা না, তাই জন্য আমি মাছগুলো এই সময়তেই দিয়ে দেব। আমার মাছের ঝোল একদম হয়ে গেছে। এবার আমি যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে পটল চিংড়ি। খুব সাধারণ একটা রেসিপি, কিছু নেই এর মধ্যে, কিন্তু অসাধারণ টেস্ট। এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তার জন্য আমি নিয়েছি 3-4টে মতো পটল কুচি করে নিয়েছি, অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছ আর পটলটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি খালি হলুদ, পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করব। আমার পটল চিংড়িটা হয়ে এসছে। এই অবস্থায় আমি এই পটলটা আর চিংড়ি মাছগুলোকে ভালো মতো ভেঙে দেব। একদম সেদ্ধ হয়ে গেছে। আমার পটল চিংড়িটা একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার মাখা মাখাও হয়ে এসছে। এইবার যেটা করতে হবে, নামানোর আগে বেশ পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। এটা একটু ঝাল ঝাল
বানাতে হবে। এবার আমি বানাবো পটলের দোরমাটা। তার জন্য আমি পটলটা যেভাবে দোরমার জন্য করে পটলের ভেতরের শীটগুলো বার করে নিয়েছি, নিয়ে ভালো করে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের খোলাটা একদম পুরোপুরি ছাড়িয়ে নিয়ে নিই, জাস্ট একটুখানি ওপরটা একটুখানি চাকু দিয়ে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন ক্রাশ করে নিয়েছি, লঙ্কা নিয়েছি, অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে পটলগুলোকে আগে ভেজে নেব। তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। পটলটা আমি একদম ভেজে নিয়েছি ভালো মতো, যেভাবে পটলটা ভাজার দরকার সেরকম। এইভাবে পটলটা ভেজে নিলে পটলের তেলটাও বেশি জ্বলে না। এভাবে পটলটা ভাজার পরে যে তেলটা রয়েছে এর মধ্যে আমি এবার আমার পুরটা বানাবো। প্রথমেই আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে এসছে আমার, এবার আমি পেঁয়াজ রসুন যেটা করে রেখেছি, ক্রাশ করে রেখেছি, সেটা দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু আমি ভেঙে ভেঙে দেব। পেঁয়াজ রসুনটা যখন কষে আসবে, এবার আমি আমার পটলের ভেতরের জিনিসগুলো এবার ভাজতে দিয়ে দেব। এরপরে এর মধ্যে একে একে হলুদ, পরিমাণ মতো নুন, 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো, স্বাদটা বাড়ানোর জন্য খুব অল্প পরিমাণে একটু চিনি দেব। চিনিটা না দিলেও হয়, যাদের ইচ্ছা করবে না তারা দেবেন না। এই চিনিটা মিষ্টি আনার জন্য নয়, কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিলাম। পুরটা আমার হয়ে এসছে। এবার নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। আমার পটলটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। এইভাবে পটলটা আগে ভেজে নিলে এই পটলের মুখটা বন্ধ করার ব্যাপারটাও আর থাকে না। একদম ভালো করে পটলগুলো পুর ভরে নেব। এইভাবে আমি সবকটা পটল ভরে নেব। আমার আজকের লাঞ্চ আইটেম একদম তৈরি হয়ে গেছে। আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটি থাকার জন্য থ্যাংক ইউ। আর আশা করি আপনাদেরও মনে হবে যে না, এত সহজভাবে অল্প সময় এটা করাই যায়। তাহলে অবশ্যই একদিন করে ফেলুন।